এরপরে সূচকীয় লগারিদমীয় ফাংশন, এই যে আমরা চ্যাপ্টার 9 এ আসতেছি, ঠিক আছে? চ্যাপ্টার 9 8 পড়ে পড়বো আমরা, আগে বীজগণিতিক পার্টটা, বীজগণিতের পার্টটা শেষ করতেছি। এই যে এই সমীকরণটির সমাধান নিচের কোনটি? এইগুলার ক্ষেত্রে এই যে 2 টু দি পাওয়ার কি বলছে 3y বলতে আমি x ধরলাম, y তো নাই আমার ক্যালকুলেটরে, চাইলে y ও আছে দিতে পারবো, বাট x ধরলে সুবিধা। 3x + 1 = 32 টু দি পাওয়ার y + 1 না, x + 1 দিলে হইছে, ঠিক আছে? শিফট সলভ ইকুয়াল টু কত? -2 নাই যে -2 আনসার শেষ। তুমি ক্যালকুলেটর দিয়ে টাচ করে বের হয়ে যায় না? বলো বলো 100 ms দিয়ে এগুলা করা যায়। 100 ms এর একটা ক্যালকুলেটর হ্যাক্স দিব, পরীক্ষার আগে দিব, চিন্তা করিও না। এবার এটা হাতে সলভ করতে গেলে কেমনে করবো? এই যে 2 টু দি পাওয়ার 3y + 1 আছে, ঠিক আছে? বুঝছো 2 টু দি পাওয়ার 3y + 1, এরপরে 32 টু দি পাওয়ার y + 1 আছে না? তোমার কাজ হবে এই 32টাকে 2 করা, তাহলে 32কে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারো, বলো 2 টু দি পাওয়ার 5 লিখতে পারো, এটার উপরে y + 1 আছে, তাহলে এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার 3y + 1 পাইলাম না? পরে 2 টু দি পাওয়ার এটা গুণ দাও 5y + 5 একে 5, এটা কাটা, আমি পাইতেছি 3y + 1 = 5y + 5। তো এখান থেকে 3y আছে, 5yটাকে -5y করে নিয়ে আসলাম, এখানে 5 আছে, +1 - 1 হয়ে গেল, এখানে -2y পাইলাম, এখানে পাইলাম 4, তাহলে y = পাইলাম 4 - 2, এখানে আসলো, তাহলে -2 আনসার, ঠিক আছে? এইভাবে নেক্সট এটা কি বলছে? 3mx 3 টু দি পাওয়ার mx - 1 = 3a টু দি পাওয়ার mx - 2 হলে x এর মান কত? এখানে এটা কি এ আছে নাকি নাই এটা হচ্ছে একটু দেখতে হবে আমাকে, কারণ টাইপিং মিস্টেকও হইতে পারে। হ্যাঁ আছে, তো এটা কেমনে করবা? দেখো আমাদের কি বলছে 3 টু দি পাওয়ার mx - 1, আচ্ছা এই যে 3 টু দি পাওয়ার mx - 1, এখানে আছে 3 ইনটু a টু দি পাওয়ার, ভালো করে দাও কি আছে, a টু দি পাওয়ার mx - 2। তো এটা কেমনে কি করবা দেখি আমরা। দেখো 3 টু দি পাওয়ার mx - 1 আছে, এই 3টা এখানে ভাগ হয়ে আসতে পারে, এখানে a টু দি পাওয়ার mx - 2 আছে, ভালো করে বুঝো। তাহলে এই 3 এর পাওয়ার 1 আছে মনে মনে, বুঝতেছো? দুইটা 3 থেকে একটা 3 যদি লিখো, এটা তো তোমার ভাগ আকারে আছে, ভাগ থাকলে উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ হয়, তাহলে mx - 1 থেকে এই 1 বিয়োগ হবে, এখানে a টু দি পাওয়ার mx - 2 আছে, এখানে 3 টু দি পাওয়ার mx - 1 1 হচ্ছে -2, আর a টু দি পাওয়ার mx - 2 পাইলাম, ঠিক আছে? তো এখন দেখো কেমনে কি করা যায়। এখন তোমাকে বলছে x এর মান বের করতে, তুমি একটা কাজ করো, এখানে দুইটার পাওয়ার মিলে গেছে না, 3 টু দি পাওয়ার mx - 2 আছে, a টু দি পাওয়ার mx - 2 এখানে নিয়ে আসো, এবং এখানে তোমার 1 থাকলো। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা যদি চাই 3/a একসাথে লিখে দুইটার পাওয়ারই তো mx - 2 এটাকে এইভাবে এস্টাবলিশ করতে পারি, আর এখানে 1 আছে, তো আমার তো দরকার x এর মান বের করা, তো আমার এইটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য আমি 1 কে চাইলে দেখো এই 3/a হোল টু দি পাওয়ার 0 লিখতে পারবো, কারণ আমি জানি a টু দি পাওয়ার 0 = 1, এর শর্ত তো জানি যে কোনো জিনিসের উপর 0 হইলে এটা 1 হয়ে যায়, একদম 0 ব্যতীত, শুধুমাত্র 0 টু দি পাওয়ার 0 = = 1, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে দেখো এটা কাটা, mx - 2 = পাইলাম 0, এখান থেকে পাবো mx = +2, x = কি আসবে 2/m, ঠিক আছে? এটা a টু দি পাওয়ার x = b, b টু দি পাওয়ার y = c, c টু দি পাওয়ার x = a, x y z কত? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ভাই স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আসবে, যাও না আসলে বলো। ওকে, তাহলে কি ভাইয়া a টু দি পাওয়ার x = b, b টু দি পাওয়ার y = c, c টু দি পাওয়ার x = a, x y z বের করতে হচ্ছে, তুমি শেষেরটা দিয়ে স্টার্ট করবা, c টু দি পাওয়ার x = a বলছে না? এইবারে দেখো এই c এর জায়গায় b টু দি পাওয়ার y বসানো যায়, তাহলে c এর জায়গায় b টু দি পাওয়ার y বসাইতে পারবা, এখানে x আছে = a, তো b টু দি পাওয়ার এখানে কি পাইলা xy পাইলা, এখানে a আছে, ঠিক আছে? এবার একটা কাহিনী আছে, এটা c টু দি পাওয়ার z ছিল, c টু দি পাওয়ার z ছিল যতদূর মনে পড়ে, ঠিক আছে? এটা আবার করো, এটা তো টাইপিং মিস্টেক, c টু দি পাওয়ার z = a, তো এখানে c এর জায়গায় b টু দি পাওয়ার y বসাইতে পারবা, c এর জায়গায় পরে z আছে, এখানে a আছে, তো b টু দি পাওয়ার yz পাইলা = a। এবার এই b এর জায়গায় a টু দি পাওয়ার x বসাইতে পারবা, তাহলে a টু দি পাওয়ার x আছে, yz আছে, এখানে = a, তো এখান থেকে পাইলাম a টু দি পাওয়ার xyz = a টু দি পাওয়ার, এর উপরে মনে 1 আছে, a কাটা, তাহলে xyz = 1, তোমাকে xyz এর মান বের করতে বলছে, ঠিক আছে? নেক্সট
a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z হলে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac হলে নিচের কোনটা সঠিক? আচ্ছা এরকম যখন থাকবে দেখো তিনটা ইকুয়াল টু থাকলে এগুলা কে ধরে করা লাগে না, মনে আছে? এটা একদম ইজি, বইয়ে ছিল। তুমি ধরবা যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z সমান k। তো এখান থেকে তুমি চাইলে লিখতে পারবে, দেখো a টু দি পাওয়ার x সমান k লিখতে পারবে না? তো ওইখান থেকে দেখো তোমার কি আসবে, a সমান k টু দি পাওয়ার, এই যে x টা পাওয়ার এখানে 1/x হয়ে যাবে, পাওয়ার উল্টে যায় না? উল্টে যায়। সেম ভাবে এই b সমান কি পাবা, k টু দি পাওয়ার, এই y যখন ওই k এর পাওয়ার হিসাবে যখন উল্টে যাবে 1/y হবে, c সমান পাবা k টু দি পাওয়ার 1/z। এবার বলছে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, দেখো b স্কয়ার ইজ ইকুয়াল টু ac বলছে না? এই b এর জায়গায় কি বসাইতে পারবা, k টু দি পাওয়ার 1/y বসাইছি, স্কয়ার আছে স্কয়ার দাও, এর জায়গায় কি k টু দি পাওয়ার 1/x ইনটু c এর জায়গায় কি k টু দি পাওয়ার 1/z বসাইতে পারবা না? তো এখানে পাইলাম k টু দি পাওয়ার, দেখো 1/y মানে স্কয়ার করতে তো এটা 2/y হয়ে যাবে, স্কয়ার মানে গুণ করা। তো এখানে দেখো দুইটা কে থেকে একটা কে লিখলে পাওয়ার যোগ করতে পারবা 1/x প্লাস 1/z। তো এবারে এখানে দেখতেছি কে কে কাটা যায়, আমি 2/y সমান লিখতে পারবো, দেখো এখানে xz তুমি কি করতে পারবা, বা 2/y সমান লিখতে পারবা 1/x প্লাস 1/z লেখা যায় না? অবশ্যই লেখা যায়, ঠিক আছে? তো এটাই আসলে আনসার, দেখো 2/y ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/z, এই যে এখানে আছে, ঠিক আছে? ঠিক আছে, এরকম এইটা লম্বা টাইপের ম্যাথ তোমার আসতে পারে সময় কিল করার জন্য। তো এইগুলা আগে থেকে ধারণা নিয়ে রাখবা কেমনে কি করা লাগে, এবং এই টাইপের ম্যাথ সবার শেষে সলভ করবা যাতে তোমার সময়টা একদম নষ্ট না হয়, ঠিক আছে? শেষে যাতে এইটাতে সলভ করতে গিয়ে আরো 2-3টা তুমি সলভ করতে পারতা, ওই সময়টা যাতে নষ্ট না হয়। এই যে a টু দি পাওয়ার 1/x 1/b টু দি পাওয়ার y 1/c টু দি পাওয়ার z abc 1 এটা বের করতে বসে, একদম ইজি। তুমি আগের মতো ধরবা যে ধরি যা যা দিছে 1/a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/b টু দি পাওয়ার y 1/c টু দি পাওয়ার z সমান k। এখান থেকে পাবা 1/a টু দি পাওয়ার x সমান k। তোমার তো এখানে abc এর মান বলে দিছে, তাহলে এর মান এস্টাবলিশ করবা। তো এটাকে কি করা যায়, দেখো এটাকে উল্টাইলে a টু দি পাওয়ার x সমান পাবা 1/k। তো এখান থেকে a সমান কি পাবা 1/k টু দি পাওয়ার x টা 1/x হয়ে যাবে, ঠিক আছে? সেম ভাবে b সমান পাবা, দেখো 1/k টু দি পাওয়ার এটা 1/y পাবা, এটার মতো এটা 1/a টু দি পাওয়ার x সমান k যদি হয়, ওটা থেকে যদি a সমান 1/k 1/2 টু দি পাওয়ার x পাও, তাহলে সেম ভাবে এটা c ইকুয়াল টু কি পাবা 1/k হোল টু দি পাওয়ার এই যে 1/z পাবা, মানে এটা যেইভাবে হইছে ওইভাবে। তোমাকে abc সমান 1 বলছে, ভালো করে বুঝো। তো abc সমান 1, a মানে কি, এই যে 1/k টু দি পাওয়ার 1/x, b কত, b হচ্ছে 1/k টু দি পাওয়ার 1/y, c কত 1/k টু দি পাওয়ার 1/z, এটা ইজ ইকুয়াল টু কত 1। তো এবার তুমি হিসাব করো 1/k, তিনটা 1/k থেকে একটা 1/k লিখলাম, তাহলে পাওয়ার যোগ হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা ইজ ইকুয়াল টু 1 আছে। তাইলে দেখো এবার তুমি কি করবা, তোমাকে বলছে x প্লাস y প্লাস z বের করতে, ঠিক আছে? তো এখানে কি করা যায়, 1/k আছে হোল টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z, 1k কিন্তু তুমি 1/k টু দি পাওয়ার 0 লিখতে পারবা। তখন কি হবে ভাইয়া, ভালো করে বুঝো, এটা কাটা, এটা সমান 0 হয়ে যাবে। তো এটা কত লম্বা, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হচ্ছে 0। তুমি x y z লসাগু নিতে পারবা, লসাগু যদি নাও তাহলে কি পাবা, আমি কি এটা অন্য রাস্তায় চলে গেলাম, এটা কাটলে পাবা yz, এখানে পাবা হচ্ছে তুমি zx, এখানে পাবা xy, এটা সমান 0। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে yz প্লাস zx প্লাস xy, এটা সমান 0, ঠিক আছে? তো তোমাকে বলছে x প্লাস y প্লাস z। আচ্ছা আমি কোথাও ভুল করছি, ও এটা 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 তুলতে বুঝি, এখানে ভুল তুলছে, বুঝছো? আমার কোনো দোষ নাই, এটা ছিল ভাই a টু দি পাওয়ার 1/x এইভাবে ছিল, ও কেমনে তুলছে 1/a টু দি পাওয়ার x এইভাবে তুলছে না। তো এটা আমার দোষ না, যে টাইপ করছে তার দোষ? বলো, যে টাইপ করছে তার দোষ না? তাহলে আমার কোনো দোষ, এই যে আমার টাইমটা নষ্ট হইলো, বলো? ইস, আসো, সরি।
এই যে এটা মুছলাম, আবার করো। এই যে এটা এরকম, মানে a টু দি, এটা হচ্ছে a টু দি পাওয়ার 1/x, এটা b টু দি পাওয়ার 1/y, ঠিক আছে? এটা হচ্ছে c টু দি পাওয়ার 1/z, এইভাবে। এটা সমান কে বলছে? তাহলে দেখো এখান থেকে পাবা a টু দি পাওয়ার 1/x ইজিক্যাল টু কে লিখতে পারবা। এখান থেকে a সমান কি পাবা ভাইয়া? এই যে x 1/x ওই পাশে গেলে কে এর পাওয়ার হিসেবে গেলে এরকম হয়ে যাবে। সেম ভাবে এটা থেকে পাবা b ইজিক্যাল টু k টু দি পাওয়ার y, c ইজিক্যাল টু k টু দি পাওয়ার z, abc ইজিক্যাল টু 1, abc ইজিক্যাল টু 1। a কত? a হচ্ছে k টু দি পাওয়ার x, b কত? k টু দি পাওয়ার y, c কত? k টু দি পাওয়ার z ইজিক্যাল টু 1। এই তো হয়ে গেছে। তিনটাকে থেকে একটাকে লিখলে এটা পাওয়ার যোগ হবে x প্লাস y প্লাস z। 1 কে k টু দি পাওয়ার 0 লিখো, এটা কাটা, এটা সমান কত? 0। শেষ। আরো আগে চলে আসলো। এটার গণমূল কত? -√3। এই যে গণমূল দেখি আমরা, এই যে এটা গণমূল বের করতে বসে। গণমূল মানে কি? এই যে কিউব রুট, এটাই তো গণমূল। -13√13, এটাই তো, এই যে আনসার বের হয়ে গেছে। ওকে, এই আনসার তো তোমরা মিলাইতে পারবে না, 3.60 সামথিং। তো 3.60 সামথিং তুমি বুঝতে চাই, 13 তো আর হবে না, এগুলো তো হবে না। এই যে প্লাস দুইটা ফার্স্টেই বাদ, দেখো এটা তো মাইনাসে আসছে, দ্যাট মিনস প্লাস দুইটা ফার্স্টেই বাদ। এই -13 তো আর হবে না, কারণ এইটা তো -13 না, তাহলে এটাই আনসার। এইটা আনসার কিনা একটু চেক করি, -3.60 কিনা এটা, -√13, এই যে -√13, এটা ওই যে দেখো সেম -3.60। বাট এইভাবেও করবা না, তোমার হাত দিয়েও করা যায়। এই যে -13√13 আছে না, এটাকে তুমি কি করতে পারবা? মাইনাস এই 13টাকে √13 স্কোয়ার লেখা যায়, এবং এখানে √13 আছে, দেখবি সেখান থেকে কি পাইলা? -√13 স্কোয়ার, আর √13 মানে কি? √13 কিউব, ঠিক আছে? তো এটার গণমূল বের করতে হবে। তো গণমূল মানে কি? কিউব রুট, এইটা -√13 হোল কিউব আছে। দেখো রুটের ভেতরে মাইনাস হইলে ঝামেলা, বাট গণ রুটের বেজোড় সংখ্যা হইলে ওইটার ভিতরে মাইনাস থাকলে ঝামেলা নাই। রুটটা যদি বিজোড় হয় তো ঝামেলা নাই। তো √13 হোল কিউব আছে, এটা কাটা, তো এখান থেকে তুমি পেলাম মাইনাস, এই যে √30, দ্যাট শুড বি আনসার, -√30। নেক্সট, যদি এটা সমান এইটা হয়, তাহলে এবি সমান কত? কি বলছে দেখো, কিউব রুট, এই যে এই টাইপের ম্যাথ আসবে, মানে এই চ্যাপ্টার থেকে কঠিনগুলাই দিবে। এটা সমান বলছে x√a(x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b)। আমি একটু কোয়েশ্চেনটা দেখি, এবি এর মান বের করতে বসে। যদি এইটা টাইপিং মিস্টেক হয়ে তাহলে আমাকে পুরো একদম নাই করে ফেলবে। ওকে, আমাকে এবি বের করতে বলছে। এটা থেকে তুমি কি পাবা? দেখো x টু দি পাওয়ার 2, এর কিউব রুটটাকে কেমনে লিখে? 1/3 না, রুটের ভেতরে যা আছে এটা 1/, হয়ে বসে। তাহলে তুমি চাইলে, আচ্ছা এইভাবে লিখে দেখো, এখানে x টু দি পাওয়ার, এটার পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার a আছে, রুট যেটা আছে, √a মানে কি? এটা মানে হচ্ছে 1/a, এটা বুঝতেছো? এরপরে কিন্তু b আছে, b দিলাম। এইবার এটা কাটা, তো আমি পেলাম x টু দি পাওয়ার 2/3, আর এখানে কি পাইতেছি? x টু দি পাওয়ার a কাটা, তাহলে 1 আর 1 মানে x স্কোয়ার পাইতেছি আমি, পরে b আছে, এটাই কি পাইতেছি? x টু দি পাওয়ার 2/3। এবি বের করতে হচ্ছে, এবি কাট যাবে কেমনে? এবি তো কাট যাওয়ার কথা না। ওই যে দেখছো, এই যে এটা রুটের ভেতরে না, এটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এটা এইভাবে x টু দি পাওয়ার a, পরে হচ্ছে √x টু দি পাওয়ার a, এইভাবে রুটের ভেতরে a দিয়ে দিছে। তো এই যে এইটাই ঝামেলা, দেখছো? দেখো আমি আমার মতো করি, তাহলে রুটের ভেতরে যদি a না হয়, তাহলে দেখো এটা x টু দি পাওয়ার a আছে, এটা হবে x টু দি পাওয়ার a, আর রুট মানে কি? হাফ, এটার উপরে b আছে। তখন কি হবে? দুইটা x থেকে একটা x লিখো, এটার পাওয়ার হচ্ছে a, আর এটার পাওয়ার কি? a/2 যোগ হইল, উপরে b আছে, ঠিক আছে? তো এইবারে এখান থেকে দেখো x টু দি পাওয়ার 2 লসাগু নিলে পাবা 2a প্লাস a, উপরে তো b আছে, তাই না? x টু দি পাওয়ার 3a/2, 3a, এই যে b যদি গুণ দাও তাহলে 3ab/2 ডিরেক্ট লিখে বলে, এটা কাটা, তো আমরা পাইলাম 2/3 ইজিক্যাল টু 3ab/2। তুমি বের করবা ab এর মান, তাহলে দেখো 2/3 আছে, ab বের করবা, তাহলে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? উল্টে যাবে, 2/3 হয়ে আসবে। এটা এই পাশে আসলে 2 পরে যাবে, 3 পরে নিচে যাবে ab। এটা গুণ দাও, 2 2 4, ab ইজিক্যাল টু কি পাইলাম? 2 2 4, 3 3 9, শেষ 4/9, দ্যাট শুড বি আনসার। ঠিক আছে, এটা মান বের করতে বস। হ্যাঁ, ইয়েস ভাই, আমি ঘুমাই ক্লাস নিতেছি, আমি অর্ধেক চোখ আমার ঘুমে আছে,
আর আমি পড়াইতেছি। লাইক আজকে সকালে যেরকম এক্সামে হয়েছিল, মানে আমি ওই যে এক্সামে না ওই যে আসতেছে লাইক পিএইচ বের করা, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, এখন মনে করো আমি যে এটার মান বসাইতেছি না, মাইনাস এটা প্লাস হইতেছে, কি জানি কি করতেছি, মানে মানে ঘুমাই এক্সাম দিছি। আল্লাহ জানে, পাস করলে তো ভালো, ফেল করলে তো আরও ভালো। দেখি এটা হচ্ছে আমরা একটু করি, মুডটা সেট করি, টিচিং মুডে যাই। এইটা দেখে রুট ওয়াই এর মান বের করতে হচ্ছে। দেখো ওয়াই টু দি পাওয়ার কি আছে, ওয়াই রুট ওয়াই, ঠিক আছে? তো এটা পাবা ওয়াই রুট ওয়াই। যাই হোক, এখানে দেখো কি পাবা, ওয়াই আছে, ওয়াই টু দি পাওয়ার 1, পরে ওয়াই টু দি পাওয়ার রুট মানে কি হাফ, এরপরে ওয়াই আছে। এরপরে দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াই রুট ওয়াই, এখানে কি পাইতেছি, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখলে যে এই দুইটার পাওয়ার যোগ হবে, 1 প্লাস হাফ হবে, এটা তো আর জানো, উপরে ওয়াই আছে। তো এবারে দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াই রুট ওয়াই, এখানে ওয়াই আছে, এইটা যোগ করলে 1 আর হাফ যোগ করলে 3/2 পাবা, এখানে ওয়াই তো আছে, এটা কাটা, তুমি ওয়াই রুট ওয়াই ইজিক্যাল টু পাইতেছো 3/2 ওয়াই। তো এখানে ওয়াই এ কাটা, এই যে রুট ওয়াই ইজিক্যাল টু কি পাইতেছো 3/2, দ্যাট শুড বি আনসার 3/2। ঠিক আছে, নেক্সট এটা সমান এটা হলে ওয়াই বাই এক্স কত, দেখো এই যে কি বলছে 9 টু দি পাওয়ার এক্স সমান 27 টু দি পাওয়ার ওয়াই। তো তুমি কি করবা, ওয়াই বাই এক্স বের করবা। ঠিক আছে, ভালো করে বুঝো, তুমি বের করবা হচ্ছে ওয়াই বাই এক্স বের করবা। ঠিক আছে, ওকে। সো আমরা দেখা ট্রাই করি কেমনে কি করে। সো 3 করে ফেলে, যে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, এটাকে কি করা যায়, আচ্ছা এটাকে মনে করো আমি 3 টু দি পাওয়ার কি লিখতে পারি 3x, পারি না? পারি। এটাকে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 9কে তো 3 স্কোয়ার লেখা যায়, এটা 3 স্কোয়ার হলে 2x হবে। 27কে 3 কিউব লেখা যায়, তাহলে 3 কিউব, আর ওয়াই আছে তাহলে 3y, এটা কাটা, আমি 2x সমান 3y পাইলাম। আমি বের করবো কি ওয়াই বাই এক্স, তাই দেখো ভালো করে বুঝছো, এখানে 2 আছে, ঠিক আছে? আচ্ছা 2 ইজিক্যাল যে 3 আছে, মনে করো কথার কথা, আমি একসাথে করতেছি না, ওয়াই আছে, এই এক্সটা এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এইবারে দেখো এই 2 আছে, এই 3 এই পাশে আসলে 2/3 হবে, এখানে ওয়াই বাই এক্স আছে, তাইলে কি ওয়াই বাই এক্স ইজিক্যাল টু 2/3। তুমি আমরা কইছো চা দিবাই, এটা কিটা দিছো না খাইতাম না। ওকে দেখো এটা কিটা, আমার ইচ্ছা করে চা একটা চকুর মাঝে ডালতাম, যে ঘুমাইতাম না, রাখো। ওকে, এটা মান বের করতে বলছে ভাই, এটা তো আমি নিজেও পারি না নাকি? এই যে আমরা মুডে যাই, প্রিপারেশন মুডে যাই। সো এই যে আসো ক্যালকুলেটার কই, এটা এই যে এখান থেকে যা বলছে তা তুলে ফেলবা। এই যে রুট 12, রুটের ভেতরে 12 না, শিফট এই যে এক্স টু দি পাওয়ারই আছে না, এটা তুলে দেখো এই যে রুটের ইয়েটা আসে। ঠিক আছে, এই যে 12 রুটটা তুললাম আমি। এটার ভেতরে কি আছে, এক্স টু দি পাওয়ার 8, কি আছে ভেতরে আছে এক্স টু দি পাওয়ার 8, ভেতরে আছে এক্স টু দি পাওয়ার 8। তুমি দাও আলফা এক্স টু দি পাওয়ার 8, এরপরে কি আছে, আবার একটা রুট দিছে, ওরা রুট দিছে, এখানে লিখে আবার হচ্ছে না, এটা 8 রুট দিছে, এইভাবে দিছে। আচ্ছা এটা ক্যালকুলেটার বাদ দাও, হাতেই করি তাইলে। দেখো এরকম যদি থাকে ভাই, এরকম যদি থাকে কি করবে, এক্স আছে, এখানে আবার 8 রুট আছে, এইভাবে এটা আসলে বুঝছো, আমার কাছে মনে হয় এইভাবে কোয়েশ্চেনটা, এইভাবে আমি একটু দেখা ট্রাই করি, কোয়েশ্চেনটা এইভাবেই হওয়ার কথা না, এইভাবে না, শুধুমাত্র হচ্ছে ঠিক আছে এইভাবে না, দেখো এটা এইভাবে যেরকম আছে, 12টা হচ্ছে শুধুমাত্র রুটের ভেতরে, বাকিগুলো এইভাবে এক্স টু দি পাওয়ার 8 রুট ওভার এক্স টু দি পাওয়ার 6, পরে হচ্ছে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4। সো এটার ক্ষেত্রে কি করবা, দেখো এই যে 12 রুট আছে না, এক্স টু দি পাওয়ার 8 আছে, এই যে এখানে রুট ওভার এক্স টু দি পাওয়ার 6, এতটুকু থাকবা। তুমি যে এটার কাজ করবা, রুট থাকলে মানে হচ্ছে এটা পাওয়ার হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4টা এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, রুট থাকলে এটা হাফ হয়ে যাবে। 12 রুট ওভার এক্স টু দি পাওয়ার 8, ভালো করে বুঝো, এক্স টু দি পাওয়ার 6 আর এক্স স্কোয়ারে গুণ দিলে হবে এক্স টু দি পাওয়ার 8। এইবারে রুট দিয়ে ভাঙাইতে চাইলে এই পাওয়ার হাফ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী লাইনে লিখতে পারবা 12 রুট এক্স টু দি পাওয়ার 8, এই পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাইলে 12 রুট আছে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার 12, এটা কাটা এক্স আসতেছে আনসার। তো এটা মুখে হিসাব করা যায়,
যে রুটে এটা কাটলে হচ্ছে এখানে এক্স স্কোয়ার চলে আসবে, অর্ধেক হয়ে যাবে। এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 8, রুট দিয়ে এক্স টু দি পাওয়ার 8 কে কাটলে এক্স টু দি পাওয়ার 4 থাকবে, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার 12, 12 বারে কাটা এক্স আনসার। এইভাবে করা যায়, ঠিক আছে, মুখে করে ফেলবা। নেক্সটে আসো। ওকে, এই যে এই টাইপের মেথড বলছে দেখো লগ 2, ঠিক আছে, ইন্টু পি প্লাস কিউ সমান 3, লগ 2 পি মাইনাস কিউ সমান 4 হলে পি এর মান বের করতে বলছে, ঠিক আছে। তো ভালো করে দেখো ভাইয়া এইগুলা কেমনে করবা। তোমাকে বলছে দেখো আমরা জানি লগ এ ভিত্তিক এম সমান এক্স যদি হয় তাহলে এরকম হলে আমরা ওইটা দেখে লিখতে পারবো এম সমান, মানে এই লগের মান যেটা দেখবে ওইটা সমান লিখতে পারবো, ভিত্তিটা এখানে আসবে, এটা এখানে যাবে, মানে এম সমান এ টু দি পাওয়ার এক্স, এই ফর্মেটে লিখতে পারবো। ওই ফর্মেটে এটাকে চিন্তা করো, এম এর জায়গায় এটা আছে না, তাহলে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু, এর জায়গায় তো এটা আছে, তো এ যাবে এখানে, যে এটাকে এখানে যাবে, বৃত্তি এখানে যাবে, আর এটা বৃত্তির পাওয়ার হিসেবে বসবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি পাইলাম, 2 কিউব মানে কত, 2 কিউব মানে 8। সেমভাবে এখান থেকে পাবা পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2 এইখানে যাবে, 4 এইখানে বসবে, তাহলে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু পাইলাম 16। দুইটা সমীকরণ পেয়ে গেছি না, তুমি বের করবা পি এর মান, দুইটা যোগ করে ফেলো, যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে 8, আর পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে আমরা 16। যোগ করো, এটা কাটা, 2 পি ইজ ইকুয়াল টু পাইলাম 8 আর 16 কত বলো, 8 আর 16 হচ্ছে 24, 24 না, তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু কি পাবা, 24 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 12, ঠিক আছে। নেক্সটে আসো, এটা কি দেখো, এটা কি লগ রুট 2, দেখো লগ, আচ্ছা এটা তো আর ডিরেক্ট ক্যালকুলেটর, এই যে লগ ভিত্তি কত রুট 2, এনে মান কত, মান হচ্ছে 16 রুট 2, মান 16 রুট ইকুয়াল টু কত, এই যে 9, শেষ 9 আছে। বাট হাত দিয়ে কেমনে করবা, এই যে লগ রুট 2 আছে, এই 16 রুট 2টাকে কি করবা, এই যে আমরা জানি লগ এ ভিত্তিক এ সমান 1, এটা হচ্ছে সূত্র, লগ এ ভিত্তিক এ সমান 1। তো আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে রুট 2 আছে না, এইখানেও আমরা রুট 2 আনা ট্রাই করবো। তাহলে এই যে 16 যেটা আছে, 16কে দেখো আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 16টাকে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, এই 2কে আবার রুট 2 লিখলে এটাকে 8 লিখা যাবে, ঠিক আছে, কারণ 2 মানে রুট 2 স্কয়ার। দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি, 2 মানে হচ্ছে রুট 2 স্কয়ার, এখানে এক্সট্রা 4 আছে, তাহলে হিসাব করলে যাবে রুট 2 টু দি পাওয়ার 8, এবং এখানে এক্সট্রা একটা রুট 2 আছে, দেখো আমি 16টাকে হিসাব করে এটা পাইছি, এক্সট্রা একটা রুট 2 আছে না, দ্যাট মিনস এই 16 রুট 2কে তুমি রুট 2 টু দি পাওয়ার 9 লিখতে পারবা, 16 রুট 2কে রুট 2 টু দি পাওয়ার 9 লিখতে পারবা। তাই দেখো আমরা জানি লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, এটা সমান আমরা চাইলে লিখতে পারবো, যে এখানে এটা যে মানে তোমার মানের পাওয়ার হিসেবে যেটা দেখে ওইটা সামনে চলে আসে, এই যে এটা সামনে আসতে পারে, আর লগ এ ভিত্তিক এই যে এম, এটা লিখতে পারবো না, তাহলে এই 9টা সামনে চলে আসবে, এখানে থাকবে লগ রুট 2, তো লগ এ ভিত্তিকের সমান আমার এখানে 9 থাকলো আনসার, এই যে এটা আনসার। এই যে এগুলা তো আরো ক্যালকুলেটারে, এই যে ক্যালকুলেটারে করা যায়, সবারই ক্যালকুলেটারে হয়, লগ 5 ভিত্তিক, এইগুলা কিন্তু পরীক্ষার হলে এলাও। বেশিরভাগ দেখো তোমাদের মধ্যে 80% স্টুডেন্ট ইএক্স ইএস এই ক্যালকুলেটার 991 ইএস 991 ইএক্স এইগুলা দিয়েই এক্সাম দিতেছে, বাট কিছু কিছু হলে সমস্যা করতেছে, যারা জানে না ওরাই সমস্যা করে, কি আর করার, তোমাদের কপালের দুঃখ, কি আর করার। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এরকম ক্যালকুলেটর ইউজ করে এক্সাম দিতেছে, এগুলা এক্সামে এলাও ভাই, এগুলা নন প্রোগ্রামেবল। বাট কিছু আছে যারা পাকনামি করবে, তোমাদেরকে এখানে হুদাই পিছিয়ে রাখবে, কারণ এই ক্যালকুলেটর দিয়ে তুমি যে সুবিধাটা পাবা 100 MS দিয়ে অবশ্যই সুবিধা পাবা না, তুমি পিছিয়ে থাকবা, এটা তোমার কপালেরই দোষ, তুমি হচ্ছে এটা মেনে নাও, কি আর করার, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এটা ইউজ করে দিতেছে। তোমরা আমাকে জানাইও তো যে কারা 991 EX বা এই যে 991 ES এটা ইউজ করতে পারতেছো, আর কারা 100 MS দিয়ে এক্সাম দেওয়া লাগতেছে, আমাকে জানাইও তো। ওকে, এই যে লগ 5 ভিত্তিক 25 না, এই যে লগ 5 ভিত্তিক 25, ঠিক আছে, প্লাস লগ 25 ভিত্তিক 5, এটার মান বের করতে হচ্ছে, এই যে কেলো তো 5/2 আসছে, কত ইজি না, কারণ হাত দিয়ে করলে কেমনে, দেখো লগ 5 ভিত্তিক এই 25কে 5 স্কয়ার লিখতে পারবা, এখানে লগ 25 আছে না, এই 5টাকে √25 লিখতে পারবা না, তোমার কাজ হচ্ছে বৃত্তির সাথে এই মানটাকে মিলাইতে। তো এইবারে দেখো এই 2টা সামনে চলে আসবে, তাহলে লগ 2 লগ 5 ভিত্তিক 5 পাবা, এখানে লগ 25 আছে, এই √25 মানে কি 25 টু দি পাওয়ার হাফ, তো এখান থেকে দেখো আমি পাইলাম 2 লগ
5 ভিত্তিক 5 আর এখানে হাফ যেটা আছে এটা সামনে আসতে পারে, তাহলে হাফ লগ 25 ভিত্তিক 25। তো এখান থেকে দেখো লগ 5 ভিত্তিক 5 1, তাহলে 2 পাইলাম, এটা 1, তাহলে এখানে হাফ হইলো। এই দুইটা যদি যোগ করো 2 লসাগু 2 দুগুণা 4 আর 1 5/2। ঠিক আছে, বাট ক্যালকুলেটর থাকলে আর কিছু লাগে না। এই যে এটাও পারবা, এটা হাত দিয়ে আর করে দিব না, তোমার মতো কইরো। ঠিক আছে, এই যে লগ 4 2 প্লাস লগ 6√6, এটা তুমি নিজের মতো করো। এই যে এই 2টাকে √4 লিখলে হয়ে যাবে। তো এর আনসার আসতেছে 1। ঠিক আছে, হাফ হাফ 1 আসবে, দেখে বোঝা যায়। এরপরে এইটাই যে এরকম একটা সূত্র আছে, দেখো লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি, এইভাবে যদি থাকে তাহলে এটা তুমি লিখতে পারবা লগ এ ভিত্তিক সি। কেমনে? লাইক এইটার ভিত্তি এবং এটার মান এই ক্রস যদি মিলে যায় এটা কেটে ফেলতে পারবা। দেখো এই ক্রস মিলে গেছে, ভালো করে বুঝো। এই ক্রস যদি মিলে যায় তাহলে ওইটা বাদ, ওইটা কাটতে পারবা। কাটলে বাকি কি থাকে, যে লগ এ থাকে এখানে সি থাকে, লগ এ ভিত্তিক সি ওটা লিখতে পারবা। এটা হচ্ছে সূত্র, এটাই সূত্র যে এটা থেকে তুমি লিখতে পারবা লগ এ ভিত্তিক সি। তুমি দেখো এখানে কোনটা কোনটা কাটা যাইতেছে দেখলেই বোঝা যায়। এই যে আমরা একটু হিসাব করি, লগ রুট এ ভিত্তিক বি আছে, লগ রুট বি ভিত্তিক সি আছে। আমরা একটা কাজ করতে হবে এখানে, কাজটা হচ্ছে দেখো এই যে আমরা এগুলা রুট আছে, এগুলা রুট না, এগুলাকে রুট বানাইতে হবে। সো লগ রুট এ ভিত্তিক বিটাকে আমি রুট বি স্কোয়ার লিখলাম, লিখা যায় তো। লগ রুট বি আছে, সিটাকে আমি √c স্কোয়ার লিখতে পারবো, √c স্কোয়ার আর সি একই কথা, ইন্টু লগ √c আছে, এটাকে √a হোল স্কোয়ার লিখতে পারবো। পারবো না? অবশ্যই পারবো। এবারে আসো রুট বি স্কোয়ার, তো 2টা সামনে আসলে কি হবে, 2 লগ √a ভিত্তিক √b, লগ √b ভিত্তিক যে √c আছে, 2টা সামনে আসলো, এটা তো 2 সামনে আসলে দেখো কি লিখতে পারবা, √c ভিত্তিক √a। ঠিক আছে, 3টা 2 এ গুণ দিলে 2 দুগুণা 4 4 দুগুণা 8, তাহলে 8 লগ √a ভিত্তিক b। এরপরে লগ আচ্ছা এটা √b। ঠিক আছে, এরপরে √c আছে, এরপরে আছে লগ √c ভিত্তিক √a। এবার তুমি দেখতে পারো, দেখো এই দুইটা মিলছে, এই দুইটা ক্রস, এই দুটো মিলছে, এই দুটো ক্রস, দ্যাট মিনস আনসার হবে 8 লগ। এই যে √a আছে আর এখানে √a আছে, কি হবে 8 লগ এ ভিত্তিক a সমান 1, দ্যাট মিনস আনসার হচ্ছে 8। বুঝছি? মিললে বাদ দিয়ে দিবা। তুমি এটা 2বারে করতে চাইছিলে, আমি একবারে করে ফেললাম আর কি। এই যে এটা দেখেই বোঝা যায় যে লগ, এই যে এটার ভিত্তি এবং এটার মান মিলে গেছে। এই যে এটা ক্রস না, এটা ক্রস, এটার ভিত্তি এটার মান মিলে গেছে, যে এইটাও ক্রস, দ্যাট মিনস লগ এ ভিত্তিক ডি থাকতেছে, এটা লগ এ ভিত্তিক ডি। ঠিক আছে, লগ এ ভিত্তিক ডি। নেক্সট এটা বের করবা না, এই যে লগ 2 এই যে লগ 2 ভিত্তিক 16 আছে না, 2 ভিত্তিক, এই 16টাকে 2⁸ লিখতে পারো। আমার দরকার হচ্ছে এখানে লগ এ ভিত্তিক ওইটা মিলানো। আমি দেখো লগ 2 আছে, লগ 2 আছে, এই 8টা সামনে আসবে, ভালো করে বুঝো। এই যে মানের পাওয়ার যেটা থাকে ওটা সামনে চলে আসে, তাহলে 8 সামনে চলে আসবে, লগ 2 ভিত্তিক 2 আছে। এবার দেখো এই 2 ভিত্তিক 2 মানে তো 1, তো এখানে পাইতেছি লগ 2, লগ 2 ভিত্তিক 8 পাওয়ার কথা, এখানে 8 পাওয়ার কথা, 8টাকে আমি 2⁻2 কিউব লিখা যায়, 8কে বলো লিখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এই 16কে তো 2⁸ না, 2⁴ লেখা যায়। 16টাকে 2⁴, এটা 4 হবে। তাহলে 4 যদি হয় তাহলে এটাকে আমরা 2 স্কোয়ার লিখবো। তাহলে এখান থেকে পাবো লগ 2 ভিত্তিক, এই যে 2টা সামনে আসবে, 2 লগ 2 ভিত্তিক 2, এটা 1, তাহলে লগ 2 ভিত্তিক 2 সমান 1, আনসার 1 আসতেছে। ঠিক আছে, আমার সোনার ময়না পাখি বাদেশে উইড়া গেলা রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। সারা রেকর্ড করতাম গেলে আমার চোখে বেশি ঘুম, আমার বেশি কষ্ট হয়েছে। পানিটা দাও।
এই চ্যাপ্টারে কয়টা ম্যাথ আছে এটা সলভ করে ফেলি। আমার কি লাস্ট 20 দিনে 75,000 সাবস্ক্রাইবার বাড়ছে সেরা, আমি সাবস্ক্রাইবার দেখি না খুব বেশি। ওকে, ম্যাথটা আছে নাকি যদি দুই একটা তাকে সলভ করে একসাথে বসি। চলো অনেক ম্যাথ আছে বুঝছো, একটু অফ যাই। এখানে চ্যাপ্টার 9 থেকে বেশি ম্যাথ রেখে দিচ্ছে, এটা সত্য করছে। ওকে, একটু পরে কথা হচ্ছে। ওকে, সো দেখো আমরা হচ্ছে নেক্সটটাতে যাই। এটাতে কি বলছে, লগ √27 ভিত্তিক x ইকুয়াল টু এত হলে x সমান কত। দেখো এই টাইপের ম্যাথ কেমনে করবা, এই যে লগ কি আছে দেখো, এটা একটু ইয়ে কমাই বেশি ইয়ে হয়ে গেছে। লগ √27 x ইজ ইকুয়াল টু 3 সমস্ত 3 ভাগের 1, এই সমস্তটা ভাঙাও 3 3 3 9 আর 1 10, এটা তো বুঝতেছো সমস্ত অঙ্গানি জানো। এবার এইটা সমান দেখো, এইটা সমান কি হবে, এটা যাবে এইখানে এবং এটার পাওয়ার হিসেবে বসবে এইটা। এই ব্যাপারটা আশা করি ভালো করেই তোমরা বুঝো, না বুঝার কথা না, ঠিক আছে? কারণ আমাদের সূত্র হচ্ছে লগ এ ভিত্তিক m ইজ ইকুয়াল টু x হইলে এই m সমান এইখানে যায় x এইখানে যায়, m সমান a টু দি পাওয়ার x। তো এখানে পেলাম x সমান এই যে 27 আছে, এটাকে আমরা 3 কিউব লিখতে পারি, আর রুট আছে, রুটের বদলে হাফ, এখানে আছে 10/3, ঠিক আছে? 3 এ 3 কাটা 2 দিয়ে 10 কে কাটলে 5, x সমান 3 টু দি পাওয়ার 5 পাইতেছি। 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243, ঠিক আছে? এই যে এটা आंसर। নেক্সটে আসো, এই যে এটা একটু কঠিন, বাট এই ম্যাথটা দেখা উচিত যে স্ট্যান্ডার্ড ম্যাথ আসলে এরকম আসতে পারে, দেখে ভয় লাগবে, বাট এগুলা ইজি। তুমি সূত্র জানো যে লগ এ ভিত্তিক m সমান x হইলে m সমান a টু দি পাওয়ার, ওই সূত্রটা মনে আছে তো, যে লগ এ ভিত্তিক m ইজ ইকুয়াল টু x হলে এই m সমান এইখানে যায় x এখানে বসে, তো ওইটাই এখানে অ্যাপ্লাই করো। তো এই যে এই রুটের ভেতরে যেটা আছে x³ - 2x + 4 ইজ ইকুয়াল টু কি হবে, √x এখানে যাবে, 3টা উপরে উঠবে, ঠিক আছে? এরপরে তোমার কাজ কি, এরপরে তোমার কাজ তুমি স্কয়ার করে দাও। স্কয়ার করে দিলে কি হবে, স্কয়ার করলে এখানে হয়ে যাবে x³ - 2x + 4। এটাকে যদি স্কয়ার করো কি হবে, স্কয়ার করলে দেখো এখানে √x আছে, স্কয়ার অলরেডি কিউবও আছে, দ্যাট মিনস তোমার রুটে স্কয়ারে কাটবে, ঠিক আছে? বাট কিউবটা দেখে যাবে, এখানে x³ পাবা, লাইক √x³ স্কয়ার মানে কি, যে আর স্কয়ার করা, ঠিক আছে? এই যে ঘুরে ফিরে কি আসতেছে, √x, বুঝতেছো? এই স্কয়ারটা মানে কি 3 দুগুণা 6 না, যাই হোক স্কয়ার মানে কি, স্কয়ার থাকলে রুটে কাটা যাবে, রুট স্কয়ার কাটা যাবে, 3 থাকবে এখানে, আর পাওয়ারে পরে গুণ হয়, একই কথা জিনিসটা, x³ আসবে। তো এখানে দেখো x³ - 2x + 4, এই x³ - x³ করে নিয়ে আসলাম ইকুয়াল টু 0, এটা কাটা, তো আমরা পেয়েছি 4 ইজ ইকুয়াল টু 2x, x ইজ ইকুয়াল টু কি আসবে 4/2 মানে হচ্ছে 2। হয় নাই কেন বলো, 3 আসার কথা, কেমনে আসে 3, স্কয়ার করলাম তো, হ্যাঁ? হ্যাঁ 2 আসার কথা, গ নাম্বারটা 2, এখানে ভুল লিখে আর কি। সো এটাতে 2 অপশন ছিল, 2ই আনসার, ঠিক আছে? 2ই আনসার, এই যে যেটা বের হয়েছে ওইটাই আনসার, ঠিক আছে? y ইজ ইকুয়াল টু লগ 5 ভিত্তিক x হলে এর বিপরীত ফাংশন কত, ভালো করে বুঝো। কি বলছে, বিপরীত ফাংশন। এই বিপরীত ফাংশন কেমনে বের করে মনে রাখবা, লাইক y সমান বলছে এটা, বুঝছো? y সমান এটা বলছে না, ওকে? তো y যেই কথা f of x একই কথা না, y সমান এটা মানে f of x সমান হচ্ছে এইটা log 5 ভিত্তিক x, এইভাবে তো y মানে তো f of x, ঠিক আছে? তুমি এটা ধরবা, ধরি f of x সমান হচ্ছে y, ঠিক আছে? তাহলে ওইখান থেকে দেখো তুমি কি পাইতেছো, x সমান কি পাবা, fটা এখানে যাবে ইনভার্স হয়ে এবং এখানে y আছে, তুমি এইটা পাবা যে x সমান f ইনভার্স y, এটা পাবা না? অবশ্যই পাবা। তো এখানে দেখো তোমার বিপরীত ফাংশনের একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, তুমি যে বিপরীত ফাংশন নির্ণয় করো, বিপরীত ফাংশন মানে কি, ইনভার্স ফাংশন। এবার তুমি তোমার এটা লিখবা যে y সমান দেওয়া আছে log 5 ভিত্তিক x। এবার দেখো তুমি পাইছো x সমান বিপরীত ফাংশন, x সমান সামথিং যেটা হইছে বিপরীত ফাংশনের মতো দেখতে লাগে। তুমি এটা থেকে এমনভাবে হিসাব করবা যে
লেফট সাইডে শুধুমাত্র x থাকবে, বাকি সব ওই পাশে চলে যাবে। তাহলে কি করবা, আমি এইভাবে লিখি log 5 ভিত্তিক x সমান y। তাহলে এখান থেকে দেখো তুমি কি লিখতে পারবা, এই যে এই x সমান, এই x সমান কি হবে 5 যাবে এখানে, আর ওয়াইটা হচ্ছে পাওয়ার হিসেবে বসে। জিনিসটা তো আর বুঝছো, x এর জায়গায় f ইনভার্স y বসাইতে পারবে না? অবশ্যই পারবো। তাহলে এখান থেকে পাইলাম 5 টু দি পাওয়ার y। বাট আমরা যেটা বের করবো, আমরা হচ্ছে বের করবো x এর বিপরীত ফাংশন। তাহলে কি হবে, f ইনভার্স x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। ঠিক আছে, এই যে এটা 5 টু দি পাওয়ার x। হ্যাঁ, f ইনভার্স x মানে কি, f ইনভার্স x মানে কি বলো, f ইনভার্স x মানে কি? হ্যাঁ, 5 টু দি পাওয়ার x, এটাই আনসার। y সমান, আচ্ছা এটা বুঝাইতেছে yটাই হচ্ছে ফাংশন, তো এটার বিপরীত ফাংশনটা 5 টু দি পাওয়ার x, এটাই আনসার। ঠিক আছে, 5 টু দি পাওয়ার x, এটাই হওয়ার কথা। আমাদের 5 টু দি পাওয়ার x আসছে না, ওইটাই আসছে। ঠিক আছে, হ্যাঁ হয়েছে, না হওয়ার কিছু নেই। এরপরে এই যে এই ফাংশনের বিপরীত ফাংশন, আবার এটা দেখলে বুঝে নিবা। এই যে তুমি ধরবা f অফ x সমান y, ঠিক আছে, ধরবা f অফ x সমান হচ্ছে y। এরপর এখান থেকে x সমান কি হবে, fটা ইনভার্স হয়ে যাবে, তো f ইনভার্স y পাবে x সমান। x সমান যদি তুমি f ইনভার্স y পাও, ভালো করে চিন্তা করে দেখো, তাইলে এখানে x সমান f ইনভার্স y পেয়ে গেছো। এবার তুমি কি করবা, এই ফাংশনটা নিয়ে কাজ করবা। এটা কি f অফ x, তুমি y ধরছো না, তাহলে তোমার এটা হবে y সমান এই ln 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। ঠিক আছে, এবার লনটাকে তুমি কেমনে তুলবা জানো, লনটাকে কেমনে তোলা যায়, ই টু দি পাওয়ার, ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার লন এ ইজ ইকুয়াল টু এ। কি বলছি, ই টু দি পাওয়ার লন এ ইজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে তুমি যদি এইটাকে এ ধরো, এখানে ই যদি নিয়ে আসতে পারো, তাহলে ই টু দি পাওয়ার লন এ সমান হয়ে যাবে এ, মানে এই মানটা হয়ে যাবে। ঠিক আছে, তুমি কি করতে পারো, তুমি এই ই টু দি পাওয়ার ওয়াই এখানে আনতে পারো, আর এখানে ই টু দি পাওয়ার লন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এইটা আনতে পারো। ঠিক আছে, তখন কি হবে, ই টু দি পাওয়ার লন এ, দেখো ই টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে ই টু দি পাওয়ার লন এ ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে ই টু দি পাওয়ার লন এটা সমান হবে এইটা 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমি, তাহলে পাবা দেখো 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ দাও, বা আমরা সুন্দর মতো আমাদের মতো মাল্টিপ্লিকেশন করি। এই যে এটার সাথে এটা গুণ দেয়, ই টু দি পাওয়ার ওয়াই এক্স ই টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স এইখানে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি দেখো এক্স ই টু দি পাওয়ার ওয়াই এখানে রাখলাম। ঠিক আছে, এরপরে এই মাইনাস এক্সটা প্লাস এক্স করে নিয়ে আসলাম, এখানে 1 আছে, ই টু দি পাওয়ার ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে এখান থেকে এক্স যদি কমন নাও পাবা ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই আছে। তাহলে এই যে এক্স সমান কি পাইলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এই যে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 আর 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই একই কথা। এই যে এটা কই আছে দেখো, বিপরীত ফাংশনটা এই যে এক্স মানে বিপরীত ফাংশন এফ ইনভার্স ওয়াই, তো এফ ইনভার্স ওয়াই সমান এটা পাইলাম। এই যে এটাই বিপরীত ফাংশন। ঠিক আছে, এক্স দিয়ে দেখলে এক্স, নাইলে ওয়াই দিয়ে দেখলে ওয়াই। তো কত হয়েছে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই।